আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেনেসা শম্পা কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝাল সেমাই রেসিপি। আপনারা তো অনেকভাবেই সেমাই রান্না করে খেয়েছেন, কখনো দুধ সেমাই, কখনো জর্দা সেমাই, কখনো নবি সেমাই, কখনো লাচ্ছা সেমাই, কিন্তু এভাবে কি কখনো ঝাল সেমাই রান্না করে খেয়ে দেখেছেন? যদি আপনারা না খেয়ে থাকেন অবশ্যই আমার রেসিপিটি ফলো করতে পারেন। আজকে আমি এই ঝাল সেমাই রান্নার জন্য যে উপকরণগুলো নিয়েছি, এক প্যাকেট থেকে অর্ধেকটা সেমাই নিয়েছি। এখানে পেঁয়াজ, আদা, গাজর, রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ চেরা আর টমেটো আর ধনিয়া পাতা। আমি প্রথমে একটা পাত্রে পানি ফুটিয়ে নিয়েছি। ফুটন্ত পানিতে সেমাইগুলো দিয়ে নিলাম। এই সেমাইগুলো আমি জাস্ট 1 মিনিটের মতো ফুটিয়ে তারপর একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। 1 মিনিটের বেশি কিন্তু এটাকে বয়েল করা যাবে না। যদি 1 মিনিটের বেশি হয়ে যায় এটা কিন্তু গলে যাবে, তখন আমরা ফ্রাই করতে পারবো না। সেমাইটাকে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম। সিদ্ধ করে নেওয়া সেমাই কিন্তু নুডলসের থেকেও অনেক বেশি দারুণ হয়েছে। নুডলস তো একটার সাথে একটা লেগে যায়, কিন্তু সেমাইগুলো একেবারে আলাদা আলাদা হয়ে আছে। প্রথমে আমি ফ্রাই প্যানে একটা ডিম ভেজে নেব। এই ডিমগুলা আমি ভেঙে দেব, তারপর একটা ঝুরি করে নেব ডিমের। এটাকে আমি ঝুরি করে রেখে দেব। যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, যদি আমার ভিডিও দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। আবারও আমি সামান্য তেল দিয়ে তারপরে পেঁয়াজ, আদা, রসুন, গাজর, কাঁচামরিচ এগুলাকে একটু ভেজে নেব। শুকনা মরিচও দিয়ে দিলাম, 2টা শুকনা মরিচ নিয়েছিলাম। হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে নেব। তারপর এটাকে আমি একেবারেই ভেজে নেব না, একটু হালকা করে ভাজবো। আর এগুলো যদি বেশি ভেজে নেওয়া যায় কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। লবণটা দিয়ে নিলাম। লবণটা প্রথমে দিইনি আমি। লবণটা প্রথমে দিলে এই সবজিগুলো থেকে বা উপকরণগুলো থেকে পানি বের হয়ে আসতো, সেই ক্ষেত্রে আমার ভাজতে অসুবিধা হতো। আমি টমেটোটা দিয়ে নিলাম। টমেটো দেওয়ার পর জাস্ট 1 মিনিট আমি একটু নাড়া দিয়ে তারপর সিদ্ধ করে নেওয়া সেমাইটা দিয়ে নেব। টমেটো যদি বেশি নাড়া যায় তাহলে কিন্তু এটা গলে যাবে। হয়ে গেছে আমার উপকরণগুলো ভেজে নেওয়া। এখন আমি সিদ্ধ করে নেওয়া সেমাইটা দিয়ে নিচ্ছি। আসলে এই ঝাল সেমাই রান্নাটার আজকে মূল উদ্দেশ্য ছিল, আমি যখন বাসাতে বলছি যে আমি একটা রেসিপি করব, আমার আপু তখন বলছে রেসিপি করিস আর যাই করিস যেন মিষ্টি কোনো খাবার না হয়, আর যেন ঝাল খাবার হয়। এজন্য কিন্তু আমি আমার আপুর কথা মতো ঝাল কোনো রেসিপি করে নিলাম, আর সেটা সেমাই দিয়ে। আমি সেমাইটা রান্না করতাম, যাই হোক আমি ভিন্ন কোনো সিস্টেমে রান্না করতাম। আসলে আমরা যদি প্রত্যেকটা খাবার একটু ভিন্ন ভিন্নভাবে রান্না করি তার টেস্ট ফ্লেভার দুইটাই একটু ভিন্ন আসে। এতে কিন্তু আমাদের খাবারের প্রতি যে অনীহা সেটা হয় না, আমাদের খাবারের রুচি বেড়ে যায়। কিছুটা ধনিয়া পাতা দিয়ে নেব। ধনিয়া পাতাটা দেওয়ার পর খুব বেশি আর ফ্রাই করব না। ধনিয়া পাতাটা যাতে গ্রিন কালার থাকে আমি সেরকম করে এটাকে ফ্রাই করে নেব। এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা ডিম। এরপর আমি আরেকটু এটাকে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে আজকের ঝাল সেমাই রেসিপি। আমি অলরেডি চূড়া থেকে নামিয়ে নিয়েছি। কতটা দারুণ হয়েছে রেসিপিটা দেখেই বুঝতে পারছেন। আপনারা অবশ্যই বাসাতে এভাবে ট্রাই করতে পারেন। অনেকে মিষ্টি খাবার পছন্দ করেন না, তারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের কাছে শেয়ার করতে পারেন। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না। প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।